দেখলাম যে কাদো মাখে টাকে একবারে কে কাদ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। দুর্গাপূজা শেষ, আজকে একাদশী চলছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আমাদের বাজারে এসেছি, কারণ একটি ভ্যান ভাড়া করতে হবে। আমাদের যে পুজোতে সাউন্ড সিস্টেমের স্পিকারগুলো আছে সেগুলো পৌঁছে দিতে হবে। তো সেজন্য আর কি বাজারে এসেছিলাম। তো একটি ভ্যান ভাড়া করেছি এবং এখন ফিরে যাচ্ছি আবার মন্দিরে। তো এতদিন আসলে পুজোর জন্য অপেক্ষা করছিলাম, একদিন করে দিন গুনছিলাম যে কবে পূজা আসবে, কবে শুরু হবে। তারপর দেখতে দেখতে পূজা শুরু হয়ে গেল এবং দেখতে দেখতে শেষও হয়ে গেল। আসলে যে কোনো কিছুই আর কি শুরু হলেই শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আর কি মনে হচ্ছিল যেন অপেক্ষা করাটাই ভালো ছিল। তো যাই হোক, আমরা মন্দিরে চলে আসলাম। এখন আর কি স্পিকারগুলো ভ্যানে করে পাঠিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মন্দিরে মানে একদমই লোকজন নেই, পুরোপুরি ফাঁকা। আসলে কদিন মন্দিরে সবসময় লোকজন ছিল, সবাই অনেক আড্ডা দিত, পুজোর সময় সবাই আসতো, অঞ্জলি দিত, সবসময় আর কি ভিড় লেগে থাকতো, খুব ভালো লাগতো। মন্দিরটা আর কি ভরপুর ছিল, আর এখন একদমই ফাঁকা। তো এর জন্যই আর কি ভালো লাগছিল না, আরও মানে খারাপ লাগছিল আর কি। তো আবারও একটি বছরের অপেক্ষা এবং আবারও দিন গোনা শুরু হয়ে গেল। সামনের বছর আবার এমন আনন্দ আমাদের সবার মাঝে বয়ে আসবে এই আশাই করছি। আর এই কয়টা দিন আসলে সবাই অনেক আনন্দ করে, অনেক ঘোরাঘুরি করে, কিন্তু আসলে এবার আমি বিশেষ কোথাও ঘুরতে যাইনি। বিশেষ কোথাও বলতে কোথাও ঘুরিনি, কারণ মনটাও খুব একটা ভালো ছিল না। আর সত্যি বলতে এবার বাড়িতেই বেশি সময়টা কাটিয়েছি। আর এবার পুজোতে আসলে বাড়িতে দিদি, জামাইবাবু, ভাগ্নে, দাদা, বৌদি, ছোটো ভাই সবাই একটু দেরিতে এসেছিল। সবাই আর কি নবমীতে, ছোটো ভাই ষষ্ঠীতে এসেছিল, কিন্তু বাকি সবাই আর কি নবমীতে এসেছিল। তো এর জন্য আর কি আনন্দটা তেমন খুব একটা হয়নি। তারপরেও ওরা সবাই ঘুরতে গিয়েছিল, কিন্তু আমি যাইনি। এছাড়া পুজোর শেষে আসলে আমরা আমাদের পরিবারের সবাই মিলে কোথাও না কোথাও প্রতি বছরই ঘুরতে যাই। তো এবার হয়তো বা তেমনটাও হবে না, কারণ সবাই একটু এবার বেশি ব্যস্ত। তো সবাই শনিবার রবিবার চলে যাবে, এই জন্য আর কি এবার কোথাও ঘুরতে যাওয়াও হবে না। আসলে সময় তো আর সবসময় একই রকম যায় না, তো কখনো বেশি কাজ পড়ে যায়, এই জন্য আর কি পুজোর শুরুতে কেউ আসতে পারেনি। আর এবার পুজোতে আরেকটি বিষয় ঘটেছে, সেটা হলো বেশ কিছুদিন থেকেই বৌদির বোনের সুজনী, তার বিয়ের কথা চলছিল। তো পুজোতেই আর কি বিয়েটা ঠিক হয়ে যায় এবং আজকে মানে ওর আর কি ছেলেকে আশীর্বাদ করার জন্য সবাই মিলে গিয়েছিল। তো দিদি, জামাইবাবু, দাদা, বৌদি, ভাগ্নে সবাই গিয়েছিল। নইলে হয়তো বা আজকে কোথাও না কোথাও সবাই মিলে ঘুরতে যাওয়া হতো। তো যাই হোক, আগামীকাল আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। দশমীর পরে আসলে প্রতি বছরে বেশ কিছু আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করা হয়, আমাদের বাড়িতে আসে, আমরাও যাই। তো এবার যেহেতু দশমীর পরে একাদশী উপবাস ছিল, এই জন্যই আর কি কাউকে সেভাবে নিমন্ত্রণ করা হয়নি। তো সেটার কারণেই আজকে মানে আগামীকালকে সবাই আসবে, এজন্য আর কি সবাই এটা নিয়ে অনেক ব্যস্ত রয়েছে। তো যাই হোক, স্পিকারগুলো ভ্যানে করে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপর কৌশিক আবার রেডি হয়ে ওর ঠাকুমাকে দেখতে যাবে, সেজন্য আর কি রওনা দেয়। তারপর সে তার ঠাকুমাকে দেখে আশীর্বাদ অনুষ্ঠানে চলে যাবে, এই জন্যই বেরিয়ে পড়েছিল। আর এদিকে সবাই রেডি হচ্ছিল যাওয়ার জন্য, আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি আসলে যাইনি। এই যে দিদি, বৌদি এবং ধ্রুব সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লো। ওরা আসলে অটোতে করে যাবে, আর কৌশিক, রঞ্জনদা বাইকে করে যাবে। ওদের অটো চলে এসেছে, এজন্য বেরিয়ে পড়লো।
যাই হোক, বাজার থেকে দুধ নিয়ে আসা হয়েছিল, কারণ আগামীকালকে পায়েস রান্না হবে। তো আমাদের যেহেতু ফ্রিজ নেই, তাই দুধটা সোনুদাদের বাড়িতে ফ্রিজে রাখার জন্য যাচ্ছিলাম। আর এই হলো সোনুদাদের বাড়ি। সোনুদা হলো আমার ছোটো কাকুর ছেলে। ছোটো কাকু অনেক আগে মারা গিয়েছে। তো যাই হোক, এটা হলো সোনুদাদের বাড়ি। সোনুদা বলতে স্বর্ণার বাবা, স্বর্ণাদের বাড়ি, স্বর্ণার ভাই যে স্বর্ণা। তো আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে স্বর্ণাদের বাড়িতে একটি জবা ফুল গাছ আছে। তো এই গাছটাতে আর কি দুই রঙের ফুল ফোটে, লাল জবা এবং লাল জবা বলতে আমরা যেটাকে রক্ত জবা বলি, সেই জবার ফুলটা। আর এটা হচ্ছে বিস্কিট কালারের যে ফুলটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মানে বিস্কিট কালারের ফুলটা ফুটে আছে। তো কখনো কখনো একসঙ্গে আর কি লাল এবং মানে এই দুই রঙের ফুল ফুটে থাকে। বন্ধ কিসের বন্ধ? বন্ধ দেওয়ার তুমি কইছিলে। আমি কি কইছি? বন্ধ দেওয়ার আগে শুক্র শনিবার আমরা পড়ছি। চলো চলো ভিতরে চলো। আমি বলছি যে এই শুক্রবার কি? না, আমি ওটা বলি নাই। আমি বলছি শনিবার থেকে খোলা, শুক্রবার থেকে ছুটি, আজকে থেকে শেষ। না তুমি পয়সা দিয়ে শনিবার দেন গেলে কি হবে? এই শুক্র শনিবার পড়লে ওই শুক্র শনিবার বন্ধ। কবে বলছি আমি বলি নাই। আমি বলছি যে বন্ধ। পূজা শেষ বৃহস্পতিবার থেকে, শুক্রবার ছুটি, শনিবার থেকে শুরু। না তুমি অনলাইন কালকে থেকে প্রায় পড়তে আসবা। দেখো না ওই আরাফাত তারপরে ওরা কেউ ওরাও আসবে। আসবে না এখন। ওরা শুনছে, ওরাও শুনছে। আর কে বলছে ওদেরকে? তুমি টিভিটা জড়িয়ে দাও তো, দাও তো দাও তো। তোর ব্লগ এই দেখ 10 মিনিট দেখলাম যে কাদু মাখে টাকে একবারে কে কাদু মাখে? ওই যে হৈমন্তীর বাবা দেখ না, নবীন্দ্র বাবার নাচ দেখ না। তোর বাবা দিত দেখো না একটু সমস্যা আছে। কালকে পড়বা যাবেন? না ফাইজলামি বাদ। না যাও না দেরি করে উঠবো তারপরে দেখতে যাবো। ঘুম থেকে দিলে আমি আসিয়া তাহলে জল ঢালি দেবো গাও দুজনারে, বুঝছেন? আজকে একটা সময় একবার রাত একটা সময় ঘুমাবো তাহলে সকালবেলা উঠতে আরে ভাই কি হলো? ওরে ডিমের টিপি আলু হয় না। তো যাই হোক, রাতের খাবারের পূর্বে আর কি দুইটা ডিম ভেজে নিয়েছিলাম। মা আর কি তরকারি রান্না করেছিল, প্লাস দিদি আবার খিচুড়ি রান্না করে রেখেছিল এজন্য। তো হ্যালো গাইজ, এখন বাজে রাত 1টা। তো এখনও আর কি ভিডিওটা পুরোপুরি এডিট করতে পারিনি। তো ভিডিও এডিট করব, তারপর আপলোড করব। এর মাঝে আবার কৌশিক যে একটু ফাইজলামি শুরু করে দিয়েছে আমার সঙ্গে। আমার লেখা কবিতা গল্পগুলো একটু একটু করে পড়ছিল আর হাসাহাসি করছিল। আসলে একটা সময় আমি টুকটাক লেখালেখি করতাম, তো এখন আর কি তেমন কিছু মাথায় আসে না, এই জন্য লিখতেও পারি না। তো যাই হোক, কৌশিকের হাতে যে লাঠিটা দেখছেন সেটা আসলে আমি আমার টিউশনিতে যে বাচ্চাদেরকে পড়াই, তো তাদেরকে আর কি মাঝে মাঝে পানিশমেন্ট দিতে হয়। তো লাঠি নিয়ে আর কি সে মানে আমার সঙ্গে ফাজলামি শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে ভুল করবেন না। এবং যেহেতু ডেইলি ব্লগ করছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।